আমরা কেউ সময়কে ধরে রাখতে পারবো না, কিন্তু একটা ছবি ঠিকই সময়টাকে ধরে রাখে। আমাদের সবার কাছে হয়তো বা আমাদের ফ্যামিলি মেম্বারদের এরকম কিছু ছবি আছে যে ছবিগুলো হয়তো বা নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেই নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে সেই সময় বা সেই স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু এখন সময় এসেছে সেই স্মৃতি বা সেই সময়টাকে ফিরিয়ে নিয়ে আনার, ডিটেল বাই ডিটেল, পিক্সেল বাই পিক্সেল। আমরা ফেসবুক পেজে একটা পোস্ট করেছিলাম, আপনাদের প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি এটা দেওয়ার পর যে এটার একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। সো আমরা দেখাবো আজকে আপনাদেরকে এই ছবিগুলো আমরা কিভাবে ডিজিটালাইজ করতে পারি। সো প্রথমে আমরা চ্যাট জিপিটি ইউজ করবো। চ্যাট জিপিটির নাম শুনে অনেকে এটা ভেবে নেবেন না যে এটা দিয়ে সম্ভব না বা অ্যাকচুয়াল বা অ্যাকুরেট আউটপুট নিয়ে আসা সম্ভব না। এর পাশাপাশি আমরা আরও কিছু টুল ইউজ করবো। সো এর জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। আবারও আপনাদের সাথে হচ্ছে আমি আদনান, এবং আপনি দেখছেন আবারও আপনাদের টেকবঙ্গ। প্রথমে আমরা ওপেন করব চ্যাট জিপিটি অ্যাপ, এবং এখানে আসার পর আপনার ফটোটিকে ইম্পোর্ট করবেন। দেখেন ফ্রিতেই কিন্তু আপনি এটা তৈরি করতে পারবেন। ফ্রিতেই আমরা কিন্তু প্রতিদিন 2 থেকে 3টা ইমেজ নিয়ে কাজ করতে পারি। তো আমরা এই ছবিটা এখানে ইম্পোর্ট করব, আর এখানে আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে খুব সহজে আপনি বাংলায় লিখে দিবেন, এই ছবিটাকে ডিজিটাল করে দাও। তারপর লিখবো সেটা হচ্ছে এবং অবশ্যই ছবিতে থাকা ব্যক্তিদের ফেস যেন ঠিক থাকে। পেজও হয়ে গেছে, এটা আমরা পরে ঠিক করে নিয়েছি। তাহলে এখনই ছবিটা তৈরি করো। তো এরকমটা লিখে আমরা পাঠাবো। তো আপনি যখন এটা সেন্ড করবেন তখন যদি এটার ইমেজ প্রসেসিংটা শুরু না হয়, তাহলে আপনি আরেকটা মেসেজ আপনি ঝটপট লিখে ফেলতে পারেন। সেটা হচ্ছে প্লিজ ক্রিয়েট, এরকম একটা টেক্সট যদি আপনি পাঠান তাহলে ইমেজটার যে তৈরির প্রক্রিয়া প্রসেসিংটা শুরু হবে। তো আমরা এটা লিখছি না, যেহেতু তৈরি করা শুরু করে দিয়েছে অলরেডি। আমরা প্রায় 2 মিনিটের মতো ওয়েট করেছি, এখানে এসে আমরা ওয়েট করেছি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা ডিজিটাল ভার্সন, এখানে একদম ঠিক আছে সব কিছু, বাট ফেসটা কিছুটা মানে মিলছে না মনে হচ্ছে। সো আমরা যেটা করব যে এটা সেভ করে ফেলবো, ফেস অফ সার্চ করবো আমরা গুগলে এসে। তো এখানে রিমেকার টুলটাতে হচ্ছে সাইন আপ করতে হয়, নিচে যেটা আছে এখানে সাইন আপ করা লাগে না। তো আমরা ফেস অফ করেও কিন্তু আরেকটা টুল ইউজ করবো। সো দেখতে থাকুন। তো এখানে আসার পর স্টার্টে ক্লিক করে আপনি প্রথমেই যেটা আপলোড করবেন সেই ছবিটাকে আগে একটু কাজ করতে হবে। আপনার ফোনের এডিটর দিয়ে ক্রপ করবেন না, আলাদা কোনো একটা এডিটর দিয়ে এসে আপনি হচ্ছে এখান থেকে ক্রপে যেয়ে আপনার যার চেহারাটা মিলছে না ওনার ছবি ফেসটুকু হচ্ছে ক্রপ করে এখান থেকে সেভ করে নিন। তো সেভ করে নেওয়ার পর এই ছবিটা হচ্ছে আমাদেরকে ওই যে ফেস সোয়াপ টুল আছে সেখানে আপনাকে প্রথম যে বক্সটা সেখানে আপনাকে ইনপুট করতে হবে। তো আমরা এখানে চলে আসলাম, আসার পরে এখানে ইনপুট করব। এরপরে যে ছবিটা দিতে হবে সেটা হচ্ছে একদম অরিজিনাল ছবিটা। তো যেই ছবিটা আমরা হচ্ছে প্রথম দেখিয়েছিলাম, সো এটা থেকে আপনাকে সেমভাবে ওনার ফেসটুকু ক্রপ করে এটা আপনাকে সেভ করে নিতে হবে। তাহলে এখান থেকে ওনার যে আপনার আসল চেহারাটা সেটা ডিটেক্ট করতে পারবে বা ওইভাবে আপনাকে তৈরি করে দেবে। এখন এখানে এসে আবার আমরা এই ছবিটা ইম্পোর্ট করব। তো তারপর স্টার্ট ফেস সোয়াপিং এখানে ক্লিক করলে আপনাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তারপর দেখবেন যে আপনাকে রেজাল্ট দিয়েছে, যেখানে আপনার আসল চেহারা আপনি খুঁজে পাবেন। তো এখান থেকে আপনি হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর পিকসার্ট অ্যাপটিতে চলে আসবেন, আবারও মেইন ছবিটা ইম্পোর্ট করবেন এআই জেনারেটেড, ওটার উপর অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করে আপনাকে এই ছবিটা নিয়ে আসতে হবে যেটা সোয়াপ করলেন। তো এই ছবিটা আনার পর আপনি এখানে বসাবেন। তারপর নিচে অপাসিটিটা আপনি মানে এটা 50 মতো করে দিবেন। করে দিয়ে হচ্ছে আপনার 2টা লেয়ার একদম হচ্ছে পারফেক্টলি আপনি মানে এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন। সো আমাদের হয়ে গেছে। এখন আপনাকে কিন্তু আবার এই অপাসিটিটা 100 করে দিতে হবে। তো 100 করে দিলে আমরা একদম হচ্ছে আপনার আসল চেহারাটা আপনি মানে খুঁজে পাবেন। সো আমরা অপাসিটি 100 করে দিয়েছি। এখন আমরা এই ছবিটাকে সেভ করব। তো আপনার যদি দেখা যায় যে পাশে যিনি আছেন ওনার ফেসও যদি করতে হয় একইভাবে আপনি ক্রপ করে নিতে পারেন আবার। সো আপনারা বুঝতেই পারছেন প্রসেসটা। এখান থেকে আমরা সেভ করে নিলাম। তো এখন মোটামুটি কাজ শেষ। সো যেহেতু আমরা ফেস সোয়াপ করলাম, ওইটা কিছুটা বোঝা যেতে পারে হয়তো বা যদি কেউ ডিপলি খেয়াল করে। সো আমরা যেটা করতে পারি, লাইট রুম অ্যাপে এসে এটাকে ইম্পোর্ট করে আপনার এডিট থেকে ইফেক্টসে যদি যান, এখানে গ্রেনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এটা বাড়িয়ে দিলে কিছুটা এই ধরনের একটা নয়েজ ইফেক্ট আপনি অ্যাড করতে পারেন। তাহলে হবে কি যে মানে আমরা ভিনটেজ ক্যামেরাতে আগে যেরকমটা দেখতাম এরকম একটা ভাইব চলে আসবে। এখন এটা আর বোঝা যাবে না, একদম রিয়েল মনে হবে দেখে। সো এখান থেকে সেভ করে নিতে পারেন। এখন আমরা যেটা করতে পারি, হাইলো এআই আমরা এই টুলটা ইউজ করতে পারি। তো এখানে আপনি সাইন আপ করে নিলে কিছু ক্রেডিট পাবেন, যে এটা হচ্ছে একটা টেক্সট টু ভিডিও জেনারেটর। তো আপনি এখানে ইমেজটা আপলোড করবেন। ইমেজটা আপলোড করলে আপনি যদি এখানে একটা আপনি প্রম্পট দেন, বাংলায় দিলেই হলো, একজন আরেকজনের দিকে তাকিয়ে তাকাচ্ছে। তো
তো এই টুলটা না, এই এআইটা খুব মানে আপনার ভালো কোয়ালিটি প্রোভাইড করে এখনকার সময় যে সমস্ত এআই দেখেছি আমরা। সো এখানে আসার পর আপনি ওয়ান জব এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই এটা মানে তৈরি হওয়া শুরু হবে। তো আমরা 3 মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে ভিডিওটা, একটা ওয়াটারমার্ক আছে। তো এখানে ক্লিক করলে, ডাউনলোডে ক্লিক করলে হচ্ছে আপনাকে ওয়াটারমার্ক সহ এটা ডাউনলোড করতে হবে যদি আপনি ফ্রিতে ডাউনলোড করতে চান। এখন আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ভিডিও। সো আমরা ইউজ করেছি এখানে চ্যাটজিপিটি, ফেসসোয়াপ এআই, পিক্সআর্ট, লাইটরুম অ্যান্ড হাইলো এআই। তো সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। লিখতে পারেন যে কোনো মতামত আপনার কমেন্টে, পরবর্তী ভিডিওর টপিক কী হতে পারে সেটাও জানাতে পারেন। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।